দিয়া কিনো, আর তুমি যদি গুছায়াত নিজেকে সোনা বানাইতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে কিনবো, কিন্তু কাগজ দিয়া না, জান্নাত দিয়া কিনবো। জান্নাত, জান্নাত চিনেন? গুগলে জান্নাত নাই, সার্চ দিয়ে দেখো না, পাবা। আরে পাবা, আরে না পাবা, আমি ঠিকানা দিতেছি, পাবা। গুগলে সার্চ দাও, দেখাবা ভৈরব হাইওয়েতে একটা দেখাবে জান্নাত হোটেল। আবার চিটাগাংয়ের দিকে গেলে দেখবা যে একটা জান্নাত হোটেল লেখা আছে। আর না হলে কারো বাড়ির প্রসিদ্ধ বাড়ি যদি হয়, জান্নাত ভিলা লেখা আছে। এরকম অনেকগুলো গুগলে পাবা, কিন্তু আসল জান্নাত পাবা না। কেন? আসল জান্নাতে তোর চর্চাই নেই। হুজুররা তো রাগ হয়ে যাবে, আসল জান্নাতের আমাদের সমাজে চর্চা নাই। যদি আসল জান্নাতের চর্চা হইতো, তাহলে আমি বিশ্বাস করি আমার যুবকরা মাদকে আসক্ত হতো না, জান্নাতে আসক্ত হতো। আমার নারীরা, মা বোনরা দুনিয়ার বস্তুতে আসক্ত হতো না। সারাদিন অনলাইনে ঘরের খুঁটিনাটি জিনিস দেখতো না, অনলাইনে মার্কেটিং করতো না, অনলাইনের আসক্ত হতো না। আমার মা বোনরাও জান্নাতের আসক্ত হতো, জান্নাতের কসম। যেই মহিলার দিলে জান্নাত ঢুকছে, ও বৎসরে 4 জোড়ার বেশি 5 জোড়া কাপড় কিনবে না। পুরান কাপড় রাখার ওর কাছে কোনো আলমারি থাকবে না। বলে আপনার ঘরে আছে, আমার ঘরেও আছে, আমিও ঢুকাইতে পারি না। কসম। 3 মাসে 1 জোড়া কাপড় কিনবে, 3 4 12, 4 জোড়ায় বৎসর শেষ। কেন? ওই মহিলা জানে জান্নাতে ওকে আল্লাহ কি পড়াবে। ও তো সারাদিন মুস্কি মুস্কি হাসবে আর হাত উঠে দোয়া করবে, কবে যাব আর ওই জান্নাতের লেহেঙ্গা পরবো। জান্নাতে আল্লাহ লেহেঙ্গা পরাবে মা বোনদেরকে। শুধু কুচি হবে 3 কিলোমিটার ঘেরের কুচি হবে, 3 কিলোমিটার ঘেরের কুচি খুললে 3 কিলোমিটার ছড়াবে। আরে বুঝছেন, সুতা দিয়া তৈরি না, নূরের থেকে সুতা, ওর থেকে কাপড়, ওর থেকে কুদরত দিয়া বানাবে লেহেঙ্গা। সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় লেহেঙ্গা উঠাবে কিভাবে? আল্লাহ রসুল হাসতেছেন আর বলতেছেন, আলোর কোনো ওয়েট নাই।